তুমি কখনো নিজের ভেতরের আওয়াজ শুনেছ, যখন চারপাশে সবাই কথা বলে কিন্তু তুমি চুপ করে থাকো? ভেতরে একটা কণ্ঠ তখন বলে, তুই ঠিক আছিস তো? এই গল্পটা এক মানুষের। নাম ধরা যাক অর্ণব। সে খুব বেশি কিছু চায় না জীবনে, শুধু একটু শান্তি। অর্ণব শহরের মানুষ, কিন্তু তার মনটা সব সময় গ্রামের নীরবতায় হারিয়ে যায়। সকালে সবাই যখন কাজে ছুটে যায়, সে তখন জানলার ধারে বসে আকাশের দিকে তাকিয়ে থাকে। কেউ বলে অর্ণব অলস, কেউ বলে সে বেশি ভাবুক, কিন্তু আসলে অর্ণব কারো কথায় না, নিজের ভেতরের যুদ্ধেই ব্যস্ত। প্রতিদিনই সে একই প্রশ্নে আটকে যায়, আমি ঠিক কী চাই? একদিন সন্ধে হাঁটতে হাঁটতে সে গেল এক ছোট্ট পার্কে। গাছের নিচে এক বৃদ্ধ বসেছিলেন, চুপচাপ পাতা ঝাড়ছিলেন। অর্ণব বসে পড়ল পাশে, হালকা করে বলল, চাচা, আপনি এত চুপচাপ থাকেন কেন? বৃদ্ধ হেসে বললেন, কারণ আমি আগে অনেক কথা বলতাম, কিন্তু বুঝেছি সব কথা বলার নয়, কিছু কথা শোনার জন্য। অর্ণব থমকে গেল। মনে হলো বৃদ্ধের এই এক কথাই তার মনের দরজা খুলে দিল। সেই দিন থেকে অর্ণব প্রতিদিন সকালে বেরোত, কোনো লক্ষ্য নিয়ে নয়, শুধু নিজের সঙ্গে সময় কাটাতে। সে লিখতে শুরু করল ছোট ছোট কথা। আজ আকাশটা শান্ত, আজ মনটা ভারী হালকা, আজ কষ্টটা একটু কম। কয়েকদিন পর সে টের পেল জীবনের ভারটা তেমন কমেনি, কিন্তু সেই ভার বহন করার ক্ষমতাটা বেড়ে গেছে। একদিন বৃষ্টির দিনে অর্ণব বসেছিল জানলার পাশে। হঠাৎ ফোনে পুরনো বন্ধুর মেসেজ, তুই এতদিন কোথায় হারিয়ে গেছিস? অর্ণব শুধু লিখল, আমি হারাইনি, একটু নিজের ভেতরে গেছিলাম। ওই এক কথাতেই যেন বন্ধুটি চুপ করে গেল। কারণ সবাই খোঁজে বাইরে, কিন্তু কেউ বোঝে না ভেতরেও একটা বিশাল পৃথিবী আছে। এক সন্ধে সেই বৃদ্ধ আবার পার্কে এলেন। অর্ণব তখনও বসে চুপচাপ সূর্য ডোবা দেখছে। বৃদ্ধ বললেন, তুমি বদলে গেছ, এখন তোমার মুখে শান্তি দেখি। অর্ণব হাসল, বলল, আগে আমি শান্তি খুঁজতাম, এখন আমি শান্তিই হয়ে গেছি। শেষ কথা, জীবনে কখনো কখনো থেমে যাওয়াই দরকার। সব সময় ছুটে চলা নয়, কখনো কখনো বসে নিজের মনটা শোনা দরকার। তুমি যদি হারিয়ে যাও, মনে রেখো, হারিয়ে যাওয়ার মাঝেই হয়তো লুকিয়ে আছে তোমার ফিরে আসা। কারণ মানুষ কখনো আসলে হারায় না, সে শুধু নিজের গভীরে নেমে যায়, যেখান থেকে শুরু হয় নতুন জীবন। নীরবতারও শব্দ আছে, যারা শুনতে পারে তারাই সত্যিকারে বেঁচে থাকে।